ভিউয়ার্স এটা কিন্তু সানুর হারবার গেট। আমরা কিন্তু এই যে টিকিট নিলাম, এখান থেকে বোর্ডের টিকিট নিলাম, এখন যাচ্ছি আমরা 3 লাখ করে মানে আপ ডাউন টিকিটটা কেটে নিলাম। এখানে কিন্তু অনেক বড় সিরিয়াল আছে, এখানে এয়ারপোর্টের মতোই দেখতেছি বোর্ডিং পাস চেকিং সিস্টেম। এই বোটে ওঠার জন্য কিন্তু যাচ্ছি। আমরা কিন্তু চলে আসলাম নুসা পেনিদা, এই বোটে করে আমরা আজকে আসলাম। দেখতে পাচ্ছেন আমার পিছনটায় এই কিন্তু ব্রোকেন বিচ যেটাকে বলা হয়, এই মোস্ট বিউটিফুল প্লেস নুসা পেনিদা ব্রোকেন বিচ। এই দিকটা কত সুন্দর জায়গা। এটা একটা সময় নাকি এখানে আগ্নেয়গিরি হয়েছিল, যার কারণে আর কি এরকম হয়েছে। এই পরিবেশের খাবার অসাধারণ টেস্টি। এখানে কিন্তু এই যে এরা কিন্তু ট্যাক্সি অথবা মোটর বাইকের জন্য অফার করে। এটা হচ্ছে এই যে নুসা পেনিদার 8টা বিচ। দিস প্যাকেজ হাউ মাচ পার ডে পার পারসন? আমরা এই গাড়ি স্কুটি নিয়ে নিলাম আজকে 2 দিনের জন্য। এটা 1 লাখ করে চাইলো, তো আমি 20,000 কম দিছি, 2 দিনে 1,80,000। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা ইন্দোনেশিয়া সিরিজের 2য় পর্বে আমরা আজকে যাচ্ছি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস এবং ইন্দোনেশিয়ার সবচেয়ে সুন্দর এবং দর্শনীয় জায়গা নুসা পেনিদা ঘুরে দেখার জন্য। আপনারা ইন্দোনেশিয়ার বালিতে এসে পৃথিবী বিখ্যাত এই জায়গা নুসা পেনিদা আইল্যান্ডের সুন্দর সুন্দর জায়গাগুলো কিভাবে ঘুরে দেখবেন সেটাই আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ইন্দোনেশিয়ার সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশন নুসা পেনিদা। আমরা আজকে যাচ্ছি নুসা পেনিদা। অলরেডি আমরা বের হয়ে গেলাম, লোকাল টাইম সকাল 7টা, কারণ 8:30টায় আমাদের ফেরি, 8:30টার প্রথম বোট। আমরা প্রথম বোটে যাব আর রাতে আমরা নুসা পেনিদায় থাকবো আজকে। তো কিভাবে যাবেন, কিভাবে খুব সহজে যাবেন, সব ডিটেলস জানতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে সাথে থাকুন। আর আমার সাথে এই যে জহির ভাই আছে, মানিকদা আছে, আসাদ ভাই আন্ডারগ্রাউন্ডে আছে। নুসা পেনিদা যাওয়ার জন্য এখানে কিন্তু 2টা ফেরি ঘাট রয়েছে, মানে বোট ঘাট রয়েছে। একটা হচ্ছে সানুর হারবার আর একটা নামটা এখন এক্সাক্ট আমার মনে নেই। তো যারা কুটায় থাকবেন এদিক থেকে কিন্তু সানুর হারবারটা খুব কাছে, মানে হারবার বলতে যেটা ঘাট বলা হয়। আর যেমন আমরা লঞ্চ ঘাট এরকম অথবা বোট ঘাট, এরকম হারবার নাম এটা। তো সানুর হারবার থেকে, মানে সানুর হারবার হচ্ছে যে কুটা থেকে মাত্র 18 কিলোমিটার দূরে অবস্থিত, মানে খুব কাছে এটা। যারা আমরা যাচ্ছি সানুর হারবার থেকে, কারণ সানুর হারবারটা আমাদের এখান থেকে কাছে। আর ওখান থেকে বোটটা হচ্ছে সকাল 8:30 থেকে শুরু হয়, বিকাল 5টা পর্যন্ত, প্রতি আধা ঘন্টা পর পাওয়া যায়। আর সিয়া থেকে নুসা পেনিদা থেকেও সেম, সকাল 8টা থেকে শুরু হয়ে বিকাল 5টা পর্যন্ত, প্রতি আধা ঘন্টা পর পর। আর টিকিটটা হচ্ছে মূলত যে আপনার টিকিটটা হচ্ছে 1.5 লাখ থেকে শুরু করে, মানে 1.5 লাখ রুপাইয়া থেকে শুরু করে আপনার 5 লাখ 7 লাখ পর্যন্ত আছে। বোটের মানে বিভিন্ন বোটের বিভিন্ন প্রাইস।
তো আমরা দেখি কোনটা নেওয়া যায়, আগে যাই, দেওয়ার পরে যেটা ভালো আমরা অবশ্যই ট্রাই করবো, বেস্টটা মানে কম টাকার মধ্যে বেস্টটা ট্রাই করবো। আর হচ্ছে যে আপনারা যারা এই সানুর হারবার থেকে যাবেন, তো সকালে অবশ্যই সকালে ট্রিপটা ধরার চেষ্টা করবেন, কারণ অনেক সময় এই রাস্তায় কিন্তু অনেক জ্যাম হয়, যার জন্য সকাল হয়তো 7টার মধ্যে বের হয়ে গেলে একটু জ্যামটা কম পাওয়া যায়, কারণ ফুটাতে অনেক সময় অনেক জ্যাম হয়ে যায়। তো বাকিটা দেখতে থাকুন, আমি দেখাচ্ছি কিভাবে খুব সহজেই জায়গাগুলো এক্সপ্লোর করবে। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম সানুর হারবার, যে একটু জ্যাম হয়েছে সামনের দিকে, আমাদের কিন্তু বেশি সময় লাগবে, মাত্র 30 মিনিটের মতো সময় লাগবে আসতে। তো এই যে দেখতে পাচ্ছেন শানুর বীচ, আমরা কিন্তু এই দিকটাই চলে আসলাম। এই যে শানুর বীচ, এখানে একটা মূর্তি আছে এই যে, আর এদিকটায় গাড়ি কিন্তু অনেক লম্বা জ্যাম হয়ে গেছে। চলে আসলাম এখান থেকে, এখন টিকিট নিতে হবে, যেহেতু আমরা আগে টিকিট নেই। তো তো এটা হচ্ছে সানুর হারবারের টিকিট কাউন্টার, আমরা এখানে নামলাম, আর টিকিট নেওয়ার জন্য এদিকে যেতে হবে। Excuse me, ticket counter है? You have to correct it? Yes. You have to correct it? No? No. No. How many person? Per person. Oh. তো ভিউয়ার্স, আমরা মুসাফিরদের টিকিট নিলাম, এটা হচ্ছে যাওয়া আসার যে টাইমটা এখানে দেওয়া আছে মুসাফিরদের 4 people, yes. তো আমরা যদি কোনোভাবে কোনো বোট মিস করি তাহলে পরের বোটে আমরা আসতে পারবো, কোনো প্রবলেম নাই। আর এখান থেকে একটা যাওয়ার টিকিট শুধু 1,75,000, আর আসা যাওয়া দুইটা মিলিয়ে হচ্ছে 3 লাখ টাকা। তো সেক্ষেত্রে আমরা আসা যাওয়ার দুইটা কনফার্ম করে নিলাম। আমরা এখান থেকে টিকিট নিয়ে নিলাম, আমরা 3 লাখ করে মানে আপ ডাউন টিকিটটা কেটে নিলাম। আর কালকে আমরা ব্যাক করব, তো ব্যাক করার টিকিটটা মূলত হয়েছে এরকম যে আমার কোনোভাবে যদি যে টাইমটাই কাটলাম সে টাইমে মিস হয়, তাহলে পরের বোটে আমরা আসতে পারবো, কোনো সমস্যা নাই। চাইলে আগের বোটেও আসা যাবে, সেক্ষেত্রে আধা ঘন্টা আগে তাদের কনফার্ম করতে হবে এসে। তো আমরা যাচ্ছি এখন বোটের দিকে, আমাদের 9টায় বোট, এরকম কার্ড দিচ্ছে তারা, 4 জন। So ticket will coming back, yeah? বুঝছে না, এটা একটু বুঝছে না। তো আমরা এই কার্ড নিয়ে নিলাম এখান থেকে, এই যে কার্ড দিল এখান থেকে, আমাদের বোটের নাম লেখা সীমাবু হিলস বোটের নাম। তো এই কার্ড দিল, আমরা যাচ্ছি বোটে, যেহেতু অলরেডি 8:40 বেজে গেছে, আর 20 মিনিট আছে। এটা কিন্তু এখানে কিন্তু আবার সিরিয়াল আছে সামনে, মনে হয় বোটে ওঠার জন্য যে সিরিয়াল। তো এই যে টিকিট নিলাম এখান থেকে, বোটের টিকিট নিলাম, এখন যাচ্ছি বোটে ওঠার জন্য, আসেন। তো এখানে ওয়েট করতে হবে আমাদের। তো সানুর হারবার ঘাটে কিন্তু এরকম দুইটা এই যে মূর্তি আছে, এটা কিন্তু জেটি ঘাট, জেটি ঘাটে অনেকে যারা এক্সিট করতেছে তারা কিন্তু এই জায়গা থেকে এক্সিট করতেছে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু একদম জেটিতে আসলাম, এখানে কিন্তু অনেক বড় সিরিয়াল আছে, তো যে কোনো ভাবে আমরা একদম সামনে চলে আসলাম সিরিয়াল ছেলে। এই যে এখান থেকে আমরা ইন করবো, চেক ইন করবো। এখানে এয়ারপোর্টের মতোই দেখতেছি, বোর্ডিং পাস চেকিং সিস্টেম। তো আমরা ভিতরে ঢুকলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বোর্ডে যাওয়ার জন্য ঢুকলাম, আমরা বোর্ডের দিকে যাচ্ছি। এই যে চেকিং সিস্টেম,
এখানে কিন্তু প্রতি 30 মিনিট পর পর ঘুরতে। এখানে কিউআর কোড স্ক্যান করতে হয়, এই যে কিউআর কোড স্ক্যান করছে। তো এখানে আবার ওয়েট করতে হবে। ওয়াও, এখান থেকে যে প্লেসটা, এই যে বোট, আমরা কিন্তু এই বোটে করে যাব আজকে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু সানোর হারবার প্রবেশ করলাম। এটা কিন্তু জেটির উপরে আমি আছি। আমার পিছনটায় একটু এই পাশে যান, আমার পিছনটায় কিন্তু এই যে বোট, এই বোটে করে আমরা যাবো। এটা কিন্তু ফার্স্ট বোট যেটা, ওই বোটের আমরা টিকিট নিয়েছি। এই যে বোটগুলো যাচ্ছে আমাদের দেশের গ্রিন লাইনের মতো, খুব সুন্দর সিস্টেম, অনেক সুন্দর। এই যে আমরা এই বিচে সমুদ্র ধরে নুসাপানিতে যাচ্ছি আজকে, দারুণ একটা জায়গা। এই যে এখান থেকে সবাই আবার বোটের দিকে যাচ্ছে, এখানে আবার টিকিটটা পাঞ্চ করতে হয়। তো টিকিট পাঞ্চ করে আমরা নামলাম নিচের দিকে। পাশে লিফট আছে, এদিকে লিফট ছাড়া। তো এই যে বোটের দিকে যাচ্ছে। তো ভিউয়ার্স, আমরা এই বোটে ওঠার জন্য কিন্তু যাচ্ছি। এটা কিন্তু এখানে টিকিট পাঞ্চ করে ঢুকলাম। এখানে সিকিউরিটি সিস্টেম অথবা টিকিট সিস্টেম খুবই বেটার, মানে কোনো ধাক্কাধাক্কি অথবা কোনো ইয়ে করার সুযোগ নাই কারো কোনো। আর এই বোটগুলো দেখতেছেন আমাদের কিন্তু সামনের যে বোট, এই বোটে আমরা উঠবো। এই যে এই বোট আমাদের, আমরা বোটের দিকে যাচ্ছি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের বোট। Okay, from the front. Yeah. 96. What is there? Pick up this one necklace, please. Card, please. This one. Yes. Here. No? Maybe follow. Okay, 96. 96 under. Drinking beer after, okay? Sit anywhere. Oh, this is the name. Drinking beer, pizza after. Yeah, maybe 150. 96 number there. তো এরই মধ্যে আমাদের বোট কিন্তু ছেড়ে দিল নুসাফের দেশের উদ্যানিদার উদ্দেশ্যে। আমরা যাচ্ছি, ভিতরের ভিউটা এরকম। এই বোটে আমরা আজকে যাচ্ছি। তো এটা হচ্ছে ভিতর, মানে আমাদের বোটের ভিতরের ভিউ। যাচ্ছি আমরা নুসাপেনিদায়। এই বোটে করে আমরা যাচ্ছি আজকে। স্পিড কিন্তু ব্যাপক স্পিড এই বোটগুলায়। আপু আছে।
ফাইনালি আমরা চলে আসলাম মুসাফেরিরা। এই যে জেটি ঘাটে আমাদের মাথা ভিড়ল, এখান থেকে উপর থেকে যেতে হবে। এটা হচ্ছে নুসাফেরিদা যে জেটি ঘাট, জেটি ঘাট। জেটি ঘাটে আমাদের এলো। তো ভিউয়ার্স, আমরা কিন্তু চলে আসলাম নুসাফেরিদা, এই বোটে করে আমরা আজকে আসলাম। আর এখন যাব হচ্ছে নুসাফেরিদার ঠিক এই ভিতরের দিকটা আমরা যাব। আসেন সামনের দিকে, এই যে জেটি ধরে হেঁটে যেতে হবে ওই পর্যন্ত, তারপর আমরা বাইক নিব। বাইক নিয়ে নুসাফেরিদা বিভিন্ন সুন্দর সুন্দর আইল্যান্ড গুলা ঘুরবো। দেন রাত্রে এখানে কিন্তু স্টে করবো, আমাদের হোটেল অলরেডি রিজার্ভেশন করা। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ইউরোপিয়ান যারা, প্রচুর পরিমাণ টুরিস্টের চাপ। এখানে কিন্তু আমাদের প্রায় 1 ঘন্টার মতো ওয়েট করতে হয়েছে, নদীর মধ্যে 1 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতে হয়েছে বোট, কারণ সিরিয়ালে একটার পর একটা সিরিয়ালে ভিড়ে এখানে। পানি কত ক্লিয়ার একদম। নুসাফেরিদা জেটির যে ঘাট, জেটি ঘাটে আমরা আছি। জেটিতে নুসাফেরিদা হারবার বলা হয় এটাকে, এটা তারা হারবার বলে। এদিকে কিন্তু সুন্দর কিছু বাংলো দেখতে পাচ্ছি আমরা, রিসোর্ট, সবগুলোই পাহাড়ের মধ্যে। আর এখান থেকে আমাদের রিসোর্টটা খুব কাছাকাছি। এখানে কিন্তু এই যে এরা কিন্তু ট্যাক্সি অথবা মোটর বাইকের জন্য অফার করে, কিন্তু এখানে এক্সপেন্সিভ বলতে এখানে দাম আসলে বেশি রাখা হয়। আমরা যদি একটু হেঁটে এখান থেকে 5 মিনিট হেঁটে ভিতর থেকে নেই, তো সেক্ষেত্রে অনেকটা কম দামে পাওয়া যাবে। তো যার জন্য আমরা আসলে এখান থেকে ট্যাক্সি অথবা মোটর বাইক নিব না, আমরা একটু হেঁটে সামনের দিক যাব। আমাদের হোটেলের লোকেশনটা আগে দেখতে হবে। নো স্কুটি রেন্ট, নো ট্যাক্সি, নো। আমরা কিন্তু হেঁটে যাচ্ছি এখান থেকে, কারণ এখানে বাইক চাচ্ছে পার ডে 1 লাখ করে, যেটা আমি জানি যে 50 থেকে 60,000 রুপিতে পাওয়া যায়। তো যার জন্য আমরা জেটি থেকে নিলাম না, একটু সামনের দিক থেকে নিব। সামনের দিকে হেঁটে যাচ্ছি। আর এটা কিন্তু নুসাফেরিদা আইল্যান্ড। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে নুসাফেরিদার 8টা বিচ। এই 8টা বিচই কিন্তু সবচেয়ে জনপ্রিয় বিচ। এর বাইরে যে বিচগুলো আছে সেগুলো না দেখলে চলে, এই 8টা ঘুরলেই হয়। অনেক সুন্দর এই বিচগুলো। দিস প্যাকেজ হাউ মাচ পার ডে, per person per day? Per person, How many? 1 person per day? if you get this one for the 5 person, Yes. 250. 2,50,000 Same price. সেম, মানে ঘুরতে 5 লাখ টাকা উইথ ট্যাক্সি। Yeah, with taxi. উইথ ট্যাক্সি 5 লাখ টাকা। Any Lunch included. only lunch, the Not a breakfast. lunch, not Only dinner, not breakfast. 5,000 per person, 5,000. No, 250. 250 one person. ওকে, তো ভিউয়ার্স এটা হচ্ছে এখানে যে প্যাকেজ। ইওর নেম? পুটু। পুটু উনি প্যাকেজ, এখানে প্যাকেজ যদি নেন তাহলে সেখানে পার পার্সন পার ডে 2.5 লাখ করে, দুপুরে খাবার সহ। তো ভিউয়ার্স আমরা কিন্তু নুসাফেরিদা আছি। আমরা এই গাড়ি স্কুটি নিয়ে নিলাম আজকে 2 দিনের জন্য। এটা 1 লাখ করে চাইলো, তো আমি 20,000 কম দিছি 2 দিনে, 1,80,000। আর তারা 2 দিনে নিল 3 লাখ টাকা। তো ভিউয়ার্স এই হচ্ছে আমাদের স্কুটি। আমরা 2 দিন নুসাফেরিদা স্কুটি নিয়ে ঘুরবো। দেখছেন আপনারা, তেল নেওয়ার জন্য আমরা পাম্পে আসলাম। এই যে তেলের লিটার কত? 10,000 টাকা নাকি? 10,000 মানে বাংলাদেশি টাকার 80 টাকার মতো তেলের লিটার। তো আমরা একটা জায়গায় দাঁড়ালাম ভিউয়ার্স, এটা এত সুন্দর ভিউ। এই যে মাউন্টেনটা দেখেন, চারপাশে মেঘ জমে গেছে, অনেক উঁচু মাউন্টেনটা, মিনিমাম 15,000 ফিট উঁচু হবে আমার যা মনে হচ্ছে। এই যে অনেক উঁচু, দারুণ একটা জায়গায় দাঁড়ালাম।
এই হচ্ছে আমাদের স্কুটি। তো ভিউয়ার্স আমরা কিন্তু বাইক রাইড করতেছি। আমরা নৌসাপেলিতে এসে ডাব কিনলাম, এখানে 15,000 করে, উনি চাইছিল 30,000 করে। আমি বললাম জায়গাটা কোন জায়গা, দেখলেন কত সুন্দর জায়গা, এখানে আমরা নারিকেল খাবো। তো ভিউয়ার্স এখানে ডাব নিলাম, একদম এই যে বিচের পাড়ে বসে ডাব খাচ্ছি। এটা 15,000 রুপিয়া। এটা হচ্ছে ভিউয়ার্স বিচ, আর এটা হচ্ছে আমাদের বাইক পার্কিং করলাম। এটা হচ্ছে আমাদের নুসাপেনিদা হোটেল, এই যে জিডহং হোস্টেল। ভিতরের দিকটা যদি আমরা ঢুকি, এই যে এক্সকিউজ মি, আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে আবার ঘোরাঘুরির জন্য বের হয়ে গেলাম। তো আমরা আজকে যাচ্ছি পৃথিবী বিখ্যাত একটি জায়গা যেটার নাম হচ্ছে ব্রোকেন বিচ। সেই ব্রোকেন বিচটা আমরা ঘুরে দেখবো আজকে। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আর আপনারা চাইলে কিন্তু সমুদ্রের মধ্যে এ ধরনের নানান রকম রাইড কিন্তু এখানে পেয়ে যাবেন নৌসাপেনিদা বিচে। হ্যাঁ 2 পিস 10। Happy moza mas, happy. এই পরিবেশের খাবার অসাধারণ টেস্টি, যদিও খাবারটা আমাদের না। তো ভিউয়ার্স আমরা কিন্তু চলে আসলাম ব্রোকেন বিচে। একটু সামনেই হয়তো আর 1 কিলোমিটার মতো জায়গা আছে ব্রোকেন বিচ। আমরা ব্রোকেন বিচে যাচ্ছি, আর ব্রোকেন বিচটা কিন্তু নুসাপেনিদার অন্যতম সৌন্দর্যপূর্ণ একটা বিচ। আমরা সেই বিচে যাচ্ছি এখন। ভিউয়ার্স আমরা কিন্তু ব্রোকেন বিচে চলে আসছি, আর ব্রোকেন বিচটা হচ্ছে এখান থেকে সামনের দিকে। বেশ সুন্দর জায়গাটা, রাস্তাটা যদিও আসার খুবই খারাপ অবস্থা, একদম 1 থেকে 1.5 কিলোমিটারের মতো, কিন্তু জায়গাটার ভিউটা সুন্দর, অসাধারণ ভিউ। এই ব্রোকেন বিচটা তো এদিকে না ভাই, ব্রোকেন বিচটা মনে হয় ওই দিকে। হ্যাঁ তো ভিউয়ার্স এটা হচ্ছে ব্রোকেন বিচের ভিউ পয়েন্ট, দেখতে পাচ্ছেন আপনারা।
খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। আর মূল যে বীজটা, ব্রোকেন যে মূল যে একটা বীজ, সেটা কিন্তু ঠিক এই যে গর্তটা দেখা যায় এইটার উপাসটা। তো দিকটা আমরা যাবো গুহার দিকে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে ব্রোকেন বিচের ভিউ, ব্রোকেন বিচের পাশের ভিউ। ব্রোকেন বিচটা কিন্তু এই যে গর্তটা দেখা যায় এই দিকটায়, মানে গুহা যেটা দেখা যায় এই দিকটা। আর এখানে কিন্তু একদম আগ্নেয়গিরির যে একটা মানে পুড়ে গেলে যে অবস্থা হয়, এই অবস্থা, মানে পুরো একদম কালো হয়ে গেছে পাহাড়গুলো। এটা একটা সময় নাকি এখানে আগ্নেয়গিরি হয়েছিল, যার কারণে আর কি এরকম হয়েছে। এখানে সবাই দাঁড়িয়ে ছবি নিচ্ছে, সুন্দর একটা জায়গা। তো এখান থেকে যাওয়া যাবে মনে হয় না? হ্যাঁ, যাওয়া যাবে। আমরা এখান থেকে ওই দিকটায় যাবো। চলে আসছে এই মুহূর্তে মুসাফিরদের অন্যতম জনপ্রিয় একটা বীজ। আবার একটা মানে জায়গা আছে, আমরা এখানে যাবো। আর এখানে যে পাহাড়টা দেখা যায় এটা কিন্তু পুরা পাহাড়, মানে একটা সময় এখানে আগ্নেয়গিরি হয়েছে, লাভার কারণে পুরো এই পাহাড়টা কালো হয়ে গেছে, ঠিক আছে, কালো হয়ে গেছে। এটা হাজার হাজার বছর আগের ইতিহাস। এখানে যেটা পাহাড় এত পরিমাণ পর্যটক এখানে, মানে প্রচুর পরিমাণ পর্যটক। এই যে বিভিন্ন দেশের থেকে আগত হয়েছে পর্যটকদের, মানে পদচারণায় মুখরিত হয়ে গেছে ব্রোকেন বিচ। বিশেষ করে এখন বিকেল 3টে বাজে লোকাল টাইম, তো এই কারণে আর কি অনেক বেশি পর্যটক এখানে দেখতে পাচ্ছি আমরা। এখানে দাঁড়িয়ে ভাই নিতে পারেন। তো এখানে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো সব একদম আগ্নেয়গিরির কারণে পুরো একদম কয়লা হয়ে গেছে, মানে একদম কালো হয়ে গেছে পুরো। এটা 4000 বছর আগে নাকি এখানে আগ্নেয়গিরি হয়েছিল এই পাহাড়ে, যার কারণে এখানে সব পাহাড়গুলো এরকম একদম পুরো কয়লা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি এই দিকটা যদি একটু ঘুরে দেখাই, দেখেন কত মানে কীরকম জায়গাটা কত সুন্দর। তো আপনারা অবশ্যই এই জায়গাটা আসবেন। ওয়াও, এই যে এই হলো প্যাকেজ, আমার টাইম লিমিট, বুঝছেন? ওই যে ভিতরে ওখানে সামনে আরো এই যে পুকুরের মতো যেটা আর কি ভিতরে। এটা হচ্ছে মূল ব্রোকেন বিচের মূল যে জায়গাটা। ও মাই গড, ইয়েস, এটাই হচ্ছে সেই আসল জায়গাটা, যেটাকে মূল ব্রোকেন বিচের মূল আকর্ষণ যে জায়গাটা। আমরা কিন্তু চলে আসছি নুসা পেনিদার একটি সুন্দর জায়গায়, যে জায়গাটা দেখতে পাচ্ছেন। আমি এই পাশ থেকে যদি একটু দেখাই, ব্রোকেন বিচ যেটাকে বলা হয়, এই যে ঠিক এই পাশটায় আমার দেখা যাচ্ছে ব্রোকেন বিচ। এখান থেকে যদি আমরা দেখাই, এইটা হচ্ছে ব্রোকেন বিচ, সুন্দর একটি জায়গা নুসা পেনিদার। এই ব্রোকেন বিচটা কিন্তু কোনোভাবে মিস করবেন না যারা আসবেন। আমরা এখানে চারদিকটির গোটা ঘুরে দেখব। তো ভিউয়ার্স, আমি কিন্তু আছি নুসা পেনিদার অন্যতম সুন্দর যে বিচ, সেই বিচে।
ব্রোকেন আইল্যান্ড বিচ যেটাকে বলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনটায় এই কিন্তু ব্রোকেন বিচ যেটাকে বলা হয়। এই যে অনেক সুন্দর জায়গাটা, অনেক সুন্দর। যদি আপনারা আসেন এই জায়গাটা না আসলে কিন্তু মিস করবেন না কিছু। চারদিকটাও অনেক সুন্দর, অনেক সুন্দর। যদিও গরম অনেক, এখানে অনেক গরম, তারপরও জায়গাটা কাছে গরম অথবা কষ্ট কিছুই না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল প্লেস নুসা পেনিনা, ব্রোকেন বিচ। কত সুন্দর জায়গা, এটা না আসলে আসলে বুঝবেন না যে কতটা সুন্দর। তো ভিউয়ার্স আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নুসা পেনিনার সবচেয়ে সুন্দর জায়গা ব্রোকেন বিচে। যে আসল আকর্ষণটা সেটা কিন্তু অবশ্যই পিছনে দেখতে পাচ্ছেন। তো আপনারা সবাই আসলে এই জায়গাটা অবশ্যই। তো ভিউয়ার্স এই ব্রোকেন বিচের সুন্দর সুন্দর কিছু ড্রোন শট আমি আপনাদের দেখাবো, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আজকে সারাদিন ধরে আমি আপনাদের দেখালাম কিভাবে আমরা ইন্দোনেশিয়ার বালিতে এসে বালির অন্যতম সৌন্দর্যপূর্ণ আইল্যান্ড নুসা পেনিদা আসলাম এবং নুসা পেনিদার বিখ্যাত জায়গা, পৃথিবী বিখ্যাত একটা জায়গা ব্রোকেন বিচ ঘুরে দেখলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি নুসা পেনিদা থেকে। আগামীকালকে দেখা হবে নুসা পেনিদার আরও সুন্দর সুন্দর জায়গা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।